আসসালামাইকুম। কম্পিউটার অপারেশন লেভেল 3 মাইক্রোসফট এক্সেলের একটি স্পেসিফিকেশন শিট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শিটের মধ্যে দেওয়া আছে কিভাবে আমরা একটি উইকলি ওয়েজের শিট তৈরি করতে হয়, সেটার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ডিশন অনুযায়ী আমরা এই কাজটা কমপ্লিট করব। এটা হচ্ছে আমাদের সিম্পল উইকলি ওয়েজের শিট কীভাবে তৈরি করতে হয়, ওই কন্ডিশনকে ফলো করে আমাদের এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। এবং কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। তা আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে এই স্পেসিফিকেশন শিটটা পড়ে নিব। এখানে নাম্বার 6-এ বলা আছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নেমলি ইউর নেম রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ ডি ড্রাইভে একটা ফোল্ডার নিয়ে আসবো, আর ফোল্ডারের মধ্যে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের ফোল্ডারটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে নাম্বার 7-এ বলছে সেভ দ্য ফাইল উইথ জব টু দ্য নিউলি ক্রিয়েটেড ফোল্ডার। আমরা যে একটা ডি ড্রাইভের মধ্যে ফোল্ডার নিয়ে আসছি, নিজের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেভ করছি, এইটার ভিতরে আরেকটা ফোল্ডার নিয়ে আসবো এবং তার নাম দিয়ে দেবো জব টু। এরপরে হচ্ছে 10 নাম্বারটা, আমরা যে সময় এই উইকলি ওয়েজের সেটা কমপ্লিট করার পর আমাদের সেটাকে নিরাপদ রাখার জন্য আমরা একটা পাসওয়ার্ড দেব, প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সেটাকে সুরক্ষিত রাখবো। এরপরে হচ্ছে নাম্বার 11-তে বলা আছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বথ এক্সেল এসএক্স অ্যান্ড সিএসভি এক্সটেনশন। অর্থাৎ এইগুলোকে বলা হয় একটি ফাইলের এক্সটেনশন। তো এটা হচ্ছে এক্সেলের ফাইল এক্সটেনশন এক্সএল এসএক্স। এটা হচ্ছে এটার মধ্যে আমরা কাজ করব। এটা কাজ কমপ্লিট হওয়ার পর আমরা সিএসভির মধ্যে সেভ করব, এটাই বোঝাচ্ছে। এরপর হচ্ছে নাম্বার 12 হচ্ছে আমরা এই যে এই শিটটা উইকলি ওয়েজেস এটার কাজ কমপ্লিট করার পর আমরা পিডিএফ করে রাখবো, পিডিএফে অথবা ডকুমেন্ট রাইটার পিডিএফে আমরা সেভ করে রাখবো। তো এখন কাজটা শুরু করা যাক। আমরা একটু কন্ডিশনটা আবার ভালোভাবে পড়ে নিই। কন্ডিশনে বলা আছে টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান, আদার টেক্সট হবে এরিয়াল। এরপরে হচ্ছে টাইটেল ফন্ট সাইজ হবে 14, উইকলি ওয়েজেস সেলার শিট, এটা হবে টাইমস নিউ রোমান এবং সাইজ হবে 14। আর সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। এমপ্লয়ি আইডিটা আমরা একটু পড়ে নেব ভালোভাবে। এমপ্লয়ি আইডিতে বলা আছে অ্যাপ্লাই ভ্যালিডেশন। আমরা এই ভ্যালিডেশনে যাব, সেইখানে গিয়ে আমাদের এই কন্ডিশনগুলো ফলো করতে হবে। এখানে কন্ডিশন বলা আছে ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি। প্রতি এমপ্লয়ের জন্য একটা ইউনিক ভ্যালু হবে। ইউনিক ভ্যালু বলতে আমরা কোনো প্রতিষ্ঠানে যখন কোনো এমপ্লয়ি চাকরি করে বা জবস করে, তখন তাদের একটা আইডি কার্ড দেওয়া হয় এবং সেই আইডিটা সে ব্যবহার করতে পারবে, অন্য কোনো এমপ্লয়ি তার আইডি ব্যবহার করতে পারবে না। সেইটার জন্য আমাদের একটা সূত্র লিখে সেটাকে ইউনিক করতে হবে, এই হচ্ছে একটা সূত্র। এরপর হচ্ছে কনসিডার 7 ডিজিট এমপ্লয়ি আইডি। আমাদের এই ডিজিট হবে, যে আইডিটা তৈরি করব সেটার ডিজিট হবে 7টা। আবার 7টা সংখ্যা দিয়ে আমাদের এই ইউনিক ভ্যালুটা তৈরি করতে হবে। এবং লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার এ। 7টা ডিজিটের মধ্যে একটা ডিজিট হবে ক্যারেক্টার, অর্থাৎ লেফট সাইডে বাম সাইডে। এরপরে রেস্ট অফ 6 ডিজিট আর নিউমেরিক, আর 6টা ডিজিট হবে নিউমেরিক। তাইলে এখানে আমরা 3টা কন্ডিশন পাইছি। একটা হচ্ছে ইউনিক ভ্যালু, একজনের আইডি অন্যজনে ব্যবহার করতে পারবো না, সেটার জন্য আমাদেরকে সূত্র ব্যবহার করে ইউনিক করতে হবে। এরপর হচ্ছে 6 ডিজিট, অর্থাৎ 6টা ডিজিট হবে এবং 6টা ডিজিটের জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে নিউমেরিকের জন্য আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। এখন এখানে 7টার মধ্যে একটা হচ্ছে ক্যারেক্টার আর বাকি 6টা হচ্ছে নিউমেরিক। এখন এই কাজটা আপনাদের করে দেখাবো কীভাবে করতে হয়। আমি প্রথমে চলে যাব ডেস্কটপে যাওয়ার পর এখানে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমি ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে এখানে নাম দিয়ে দেব, নিজের নাম, আন্ডারস্কোর দিয়ে এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম একটা। এরপর আমি ইন্টার প্রেস করব, এটার ভিতরে প্রবেশ করার পর আমি আবার রাইট বাটনে ক্লিক করে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে আমাদের বলছে যে এটার নাম হবে কন্ডিশন অনুযায়ী জব 2। আমরা জব 2 দিয়ে সেভ করলাম, ইন্টার প্রেস করব।
এটার ভিতরে প্রবেশ করব। এখন আমি আবার রাইট বাটনে ক্লিক করে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটা আমি নিয়ে আসলাম। এটার নাম দিয়ে দিব উইকলি উইজেস শিট ফর ওয়ার্কার। আমি এন্টার প্রেস করব। এটার ভিতরে এই যে আমাদের XLSX আমরা কিন্তু এই এক্সটেনশনে কাজ করতেছি। এরপরে কাজটা কমপ্লিট করার পর আমাদের CSVতে সেভ করতে হবে। আমি ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমরা এটাকে আমরা মার্জ করে নেব, মার্জ এন্ড সেন্টার ক্লিক করে এখানে টাইপ করে দিয়ে দেব ওয়ার্কার। এটাকে আমরা একটু বড় করে দেই লাইনের মধ্যে ক্লিক করে। এটা হবে আমি মিডলে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটার নাম হবে কি টাইমস নিউ রোমান। এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। আর সাইজ হবে 14 আমি দিয়ে দিলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি লিখে নেব সিরিয়াল নাম্বার SL নাম্বার। এখানে হবে এমপ্লয়ি আইডি। এরপর হবে নেম। এরপর হচ্ছে ডেজিগনেশন। আচ্ছা, এই যে ডেজিগনেশনটা লেখার পর দেখা যাচ্ছে যে এটা কলামে চলে গেছে। তো সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এই যে র্যাপ টেক্সট আছে না, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের আর বাহিরে যাবে না, এটার ভিতরেই রাখবো, থেকে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা টাইপ করে দিব। এখানে সিরিয়াল নাম্বারটা আছে, আমরা এটাকে মিডল করে দেব। মিডল এলাইন দিয়ে দেব। এখানে আমরা হচ্ছে 01 02। এখানে আমরা এই যে স্যাম্পলটা আছে, স্যাম্পলটা অনুযায়ী আমরা একটু বসিয়ে দেব। এই যে স্যাম্পল সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশন, এইগুলো আমাদের কোন স্যাম্পল অনুযায়ী আমরা কাজ শুরু করব কন্ডিশনকে ফলো করে। তাহলে এখানে আমরা কি দিয়ে দিছি 1 থেকে 10 পর্যন্ত আমাদের এই স্যাম্পলে দেওয়া। তাহলে এখানে 0 আসতেছে না। তো সেই জন্য আমরা কী করবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ফরম্যাট নামে একটা আইকন, এটার উপর ক্লিক করব। ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর ওকে ক্লিক করব। তাহলে এখন আমরা এখানে 01 দিয়ে দিই, চলে আসছে। তাহলে এটার উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, ছোট্ট একটা আইকন। আমার যে মাউস পয়েন্টার আছে, মাউস পয়েন্টার এই আইকনের উপর রাখবো। রাখার পরে চেঞ্জ হয়ে গেছে আমার মাউস পয়েন্টার। পরে আমি লেফট বাটনে চাপ দিয়ে ধরে রেঞ্জ করব, আমি ড্রাগ করব নিচ দিয়ে, আমি 10 পর্যন্ত রেখে দিলাম। এই যে এখানে কি চলে আসছে, সে ফিল সিরিজ হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা ভিতরে প্রবেশ কপি দেই, এই যে কপি হয়ে গেছে। আবার যদি ফিল সিরিজ দেই, ফিল সিরিজ হয়ে গেছে 1 2 3 4। এখন হচ্ছে এমপ্লয়ি আইডি, আমি এটাকে একটু অল বর্ডার দিয়ে দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে বর্ডারের ভিতরে প্রবেশ করব, গিয়ে অল বর্ডার দিয়ে দিই, তাহলে কাজটা করতে আমার সুবিধা হয়। এখন এমপ্লয়ি আইডিটা কীভাবে করতে হয় আমি আপনাদের এখন কন্ডিশনাল যে বিস্তারিত বোঝাবো। আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি বলছে, ক্যারেক্টার হবে শুধু হবে। তাহলে যেহেতু লেফট সাইডে ইজ ক্যারেক্টার হবে, একটা ডিজিট শুধু হবে, আর বাকিগুলো সব হবে, বাকিগুলো হবে নিউমেরিক। তাহলে আমরা ইটা কীভাবে দিতে হয়, আমি প্রথমে এটাকে রেঞ্জ করব। এই যে কলামটাকে আমি যতটুকু অংশকে সিলেক্ট করা হয় সেটাকে বলা হয় রেঞ্জ, আর এই প্রত্যেকটাকে বলা হয় সেল। আমি রেঞ্জ করলাম, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চলে যাব হোমে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করে কাস্টমে চলে যাব। কাস্টমে যাওয়ার পর এখানে জেনারেল নামে একটা অপশন আসছে, আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা টাইপ করে দেব। এরপর ওকে প্রেস করব। ওকে, এরপর হচ্ছে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব
এই যে ডাটা দেখতে পাচ্ছেন, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন এই যে এরো চিহ্নতে ক্লিক করব, এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এলো নামে একটা অপশন আছে, এটার ভিতরে প্রবেশ করব, প্রবেশ করে কাস্টমে ক্লিক করব। এরপরে ফর্মুলা এখানে টাইপ করা শুরু করব। তাহলে আমাদেরকে কন্ডিশনে বলছে ইউনিক ভ্যালু ফর এমপ্লয়ি, ইচ এমপ্লয়ি মানে প্রতি এমপ্লয়ের জন্য একটা ইউনিক ভ্যালু হবে, ইউনিক আইডি হবে, এবং সে আইডি শুধু সে ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তো সেইটার সূত্রটা আমরা এখন বসাবো। প্রথমে আমরা এন্ড বসাবো। এন্ড দেওয়ার পর আমরা ছোটো হাতে লিখতে পারি, বড় হাতে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমরা ব্র্যাকেট দিব, এখানে লিখব কাউন্ট ইফ, এরপর আমরা ব্র্যাকেট দিব, এই যে কাউন্ট ইফ, COUNT কাউন্ট ইফ দেওয়ার পর আমরা এই যে আমাদের এমপ্লয়ি আইডি আছে এই সবগুলোকে আমরা রেঞ্জ করব, সিলেক্ট করার পর F4 দিয়ে লক করব, অর্থাৎ F4 কিবোর্ডে যে F4 আছে এটার উপর ক্লিক করব, তাহলে আমাদের অ্যাপ সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে ডলার চিহ্ন চলে আসছে, এটাকে বলা হয় অ্যাপ সিলেক্ট বা আমরা লক করছি। এরপর আমরা কমা দেব, কমা দিয়ে আমরা প্রথম সেল সিলেক্ট করব, পরে ব্র্যাকেট দিব, পর ইকুয়াল দিয়ে 1 দিব। তাহলে কাউন্ট ইফ থেকে শুরু করে 1 পর্যন্ত সেটা হচ্ছে ইউনিক ভ্যালুর সূত্র। এই সূত্র আমাদের বসাতে হবে, অর্থাৎ একজনের আইডি অন্যজনে ব্যবহার করতে পারবো না, সেই জন্য আমরা এই সূত্রটা বসিয়ে থাকি। এরপর হচ্ছে আমাদের কয়টা ডিজিট বলছে, 6টা ডিজিট হবে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো লেন ব্র্যাকেট, প্রথম সেল, ব্র্যাকেটটা ক্লোজ করব। এটা হচ্ছে, এরপর ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কয়টা ডিজিট বলছে, 6 ডিজিট, আমরা 6 দিয়ে দেবো, এরপরে আমাদের কাজ কমপ্লিট। আচ্ছা, এখন 6টা ডিজিট বলছে আবার, তাহলে এখানে 2টা সূত্র লিখলাম, এটা হচ্ছে ডিজিটের সূত্র। তো এখন আমরা এটাকে আমরা ক্লোজ করে নিব। আমাদেরকে বলছে নিউমেরিকটা আরেকটা সূত্র বাকি আছে লেখার, এটা পরে দেখাবো। প্রথমে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এটা ব্র্যাকেট দিচ্ছি, এই যে এন্ডে যে ব্র্যাকেটটা আছে সেটা, এরপর ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এখানে আমরা লিখবো 101001। এই যে আমরা প্রথমে এখান থেকে কাস্টম করে নিছি, এরপর হচ্ছে 101002 আমরা দিয়ে দিলাম। এখন এই যে 101001 এটা আমি এইখানে বসিয়ে দেবো, দেখি নেই কিনা। 101001 ইন্টার প্রেস করে, এই যে নিচ্ছে না, কারণ একজনের আইডি অন্যজনের ব্যবহার করতে পারবে না, বা একজনের আইডি একাধিক এন্ট্রি হবে না, একজনের আইডি একবারই এন্ট্রি হবে। এই জন্য এখানে দেখা যাচ্ছে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ, কোনো ম্যাচ হচ্ছে না, এরর দেখাচ্ছে। তাহলে এখন আমি 101 ASD ইন্টার দিই। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে 101 দিচ্ছে এবং ASD এখানে নাম্বারও নিচ্ছে, আবার ক্যারেক্টারও নিচ্ছে। তাহলে কি আমাদের কন্ডিশনে বলছে শুধু নাম নিউমেরিক হবে, কিন্তু 6 ডিজিটের মধ্যে নিউমেরিক হবে, কোনো ক্যারেক্টার হবে না। তাহলে এখানে তো আমাদের ক্যারেক্টার নিয়ে নিছে, তাহলে আমাদের কন্ডিশন একটা গ্যাপ আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমাদের নিউমেরিক না বলতো তাহলে আমাদের কন্ডিশন এখন ঠিক আছে। নিউমেরিক বলার কারণে আমাদের আবার যেতে হবে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন। নিউমেরিক যদি না বলতো তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কন্ডিশন। এখন যেহেতু নিউমেরিক বলছে তাহলে আরেকটা সূত্র আমাদের বসাতে হবে। এখানে আমরা কমা দিব, কমা দিয়ে ইজ নাম্বার লিখব, ইজ নাম্বার ব্র্যাকেট প্রথম সেল, ক্লোজ করব। আমি এই যে ব্র্যাকেটটা ক্লোজ করার পর এন্ডের ব্র্যাকেটটা এখন ক্লোজ করতে হবে, আমি এন্ডের ব্র্যাকেটটা দিয়ে দিলাম, এই যে লাস্টে 2টা ব্র্যাকেট দিচ্ছি, এরপর ওকে ক্লিক করব। এখন যদি আমি 101 ASD ইন্টার দেই, এই যে ক্যারেক্টার নিচ্ছে না, শুধু নাম্বার নেবে। আমাদেরকে কন্ডিশনে বলছে শুধু নিউমেরিক হবে, 6টা ডিজিট নিউমেরিক হবে, আর একটা ডিজিট কী হবে, ক্যারেক্টার হবে। কিন্তু এই যে একটা ডিজিটকে তো আমরা কাস্টম আগেই করে নিছি, আর হচ্ছে 6টা ডিজিট আমাদের কী হবে, নিউমেরিক হবে। এখন ঠিক আছে। যদি আবার নিউমেরিক না বলতো তাহলে আমরা ইজ নাম্বার ব্যবহার করব না। নিউমেরিক না বললে ইজ নাম্বার আমরা ব্যবহার করব না, নিউমেরিক বললে অবশ্যই ইজ নাম্বার ব্যবহার করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের সূত্র। এই যে এখানে ক্লিক করব, আমরা যদি সামনে যেতে চাই যে সামনে ক্লিক করব, পিছনে যেতে চাই পিছনে ক্লিক করব। এই যে আবার পিছনে যেতে গেলে এই যে পিছনে সিলেক্ট করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা এই দুটাকে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করে আমরা এই যে একটা ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করব। এই যে আমার মাউস পয়েন্টারটা
চেঞ্জ হয়ে গেছে। আমি এই দুটোকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর আমার মাউস পয়েন্টার রাখবো, রাখার সাথে সাথে আমাদের মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে। এরপর চাপ দিয়ে লেফট বাটনে চাপ দিয়ে ধরে আমি ড্রাগ করব, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি আমি এই আইডিটা এখানে বসাই, দেখি নিয়ে কিনা 101001, এই যে নিচ্ছে না। ক্যারেক্টার দিয়ে দেখি নিয়ে কিনা ASD, এই যে নিচ্ছে না, তাহলে আমাদের কাজটা কমপ্লিট। যদি নিত তাহলে বুঝবো যে আমাদের ফরম্যাটে কোনো প্রবলেম হয়েছে, কোনো ভুল হয়েছে, আবার সেটা এখানে গিয়ে আমাদের ঠিক করার প্রয়োজন হইতো। কিন্তু এখন যেহেতু ঠিক আছে, আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে টাইপ করে বসিয়ে দেবো BSc, জি আমি বসিয়ে দিলাম। ডেজিগনেশন, আমরা এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইনের উপর আমাদের মাউস পয়েন্টার রাখার সাথে সাথেই আমাদের মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে। পরে আমরা চাপ দিয়ে ধরে এটা বড় করতে পারবো। আচ্ছা, এখন ডেজিগনেশনে আমাদের কি বলছে, এরপর হচ্ছে ডেজিগনেশনের পরে ইউ আর হাউ উইক বেসিক ওয়েজেস ওভারটাইম, ওভারটাইমের পরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্সের পরে গ্রস স্যালারি, গ্রস অ্যামাউন্ট, আইটি, নিট ইনকাম, নিট অ্যামাউন্ট। ওকে, আমি এরপর এটাকে আমি একটু বড় করে দেই, ড্রাগ করে নিলাম। তো এইগুলো হবে কি এরিয়াল, আমি সিলেক্ট করে হোমে যাব, হোমে গিয়ে এরিয়াল দিয়ে দেবো। আর সাইজ হবে অ্যাজ পার স্যাম্পল, এই যে সাইজটা আছে ফরম্যাট, এটা হচ্ছে ডিফল্ট সাইজ হচ্ছে 11, এটা 11ই থাকবে। তাহলে ডেজিগনেশনটা আমরা একটু পরে নেই। কন্ডিশনে, ডেজিগনেশনে আমাদের বলা আছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট চয়েস ডেজিগনেশন, অর্থাৎ আমরা একটা লিস্টের মাধ্যমে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, সেখানে গিয়ে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখবো। লেখার পর ওকে প্রেস করলে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। তখন সেইটা থেকে আমরা চয়েস করে দেবো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আমরা কন্ডিশনে আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে আমরা সিলেক্ট করবো ডেজিগনেশন, কলামটা সিলেক্ট করবো, রেঞ্জ করলাম। রেঞ্জ করার পর আমরা চলে যাবো ডাটাতে গিয়ে ডাটা, এই যে একটা এর চিহ্ন দেখতে পাচ্ছেন, এর ভিতরে প্রবেশ করবো। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এলোর ভিতরে প্রবেশ করবো। এখানে আমাদের বলছে লিস্ট করার জন্য, যে লিস্টে ক্লিক করবো। যেহেতু কাস্টমে বলতো তাহলে কাস্টমে ক্লিক করতাম, লিস্টে যেহেতু বলছে আমরা লিস্টে ক্লিক করবো। এরপর সোর্সে ক্লিক করে আমরা এখানে লেখা ছিল RADE গ্রেড 1, কমা দিব, আবার লিখবো GRADE গ্রেড 2, কমা দিব, এরপরে GRADE গ্রেড 3। এরপর আমরা এখান থেকে ওকে প্রেস করব। এখন এখান থেকে আমরা বসিয়ে দেব গ্রেড 1, গ্রেড 3, গ্রেড 2, আমরা বসিয়ে দিলাম। এখানে আমরা হাউ, এটাকে আমরা একটু বড় করে দিই, এখানে দিয়ে দেবো 40, 55, 43, 44, 48, 54, 45, 35, 47, 49। এখন আমরা বের করব এই হাউর থেকে, এই ঘন্টা থেকে আমরা বের করব বেসিক মজুরি, ওয়েজেস মানে মজুরি। আমরা কন্ডিশনে চলে যাব, আমাদের কন্ডিশনে দেওয়া আছে আপ টু 40 হাউর্স ওয়েজেস ইজ বেস ওয়েজেস, অর্থাৎ আমরা অর্থাৎ হচ্ছে 40 ঘন্টা, আমাদের বেসিক ঘন্টা হচ্ছে 40 ঘন্টা। আমরা সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে পারবো এবং 40 ঘন্টার মজুরি আমাদের বের করতে হবে।
এটা হচ্ছে আমাদের মৌলিক মজুরি, অর্থাৎ আমাদের বেসিক টাইম হচ্ছে 40 ঘন্টা। আমরা 40 ঘন্টা কাজ করতে পারবো, আর এর উপরে যেইগুলো হবে সেগুলোকে আমরা বলতে পারি ওভার টাইম। তাহলে আমাদের বেসিক হাউস হচ্ছে ঘন্টা হচ্ছে 40 ঘন্টা, এবং 40 ঘন্টার নিচে যেগুলো আছে সেইগুলোর সাথে আমাদের এইগুলা গুণ হবে। আপনাদের এখানে কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, বেসিক ওয়েজেস হচ্ছে আপ টু 40 হাওয়ার্স ওয়েজেস ইজ বেস ওয়েজেস, অর্থাৎ 40 ঘন্টা পর্যন্ত কাজের জন্য প্রদত্ত মজুরি হলো বেস মজুরি। সহজভাবে যদি আমরা বলি, 40 ঘন্টা পর্যন্ত কাজ করলে যে মজুরি পাওয়া যায় সেটাকে বলা হয় বেস মজুরি। অর্থাৎ আমরা 40 ঘন্টা পর্যন্ত কাজ করব, এবং 40 ঘন্টার সাথে আমাদের গ্রেড 1-এর সাথে যোগ হবে 150। 40 ঘন্টা যদি কাজ করে তাহলে গ্রেড 2 যদি হয় তাহলে 125, এবং গ্রেড 3 যদি হয় তাহলে হবে 100 টাকা। অর্থাৎ আমাদের বেসিক ঘন্টা হচ্ছে 40 ঘন্টা। 1 থেকে শুরু করে 40 ঘন্টা পর্যন্ত আমরা কাজ করতে পারবো। এখন এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আমি চলে যাব বেসিক ওয়েজেসে, এটাকে একটু বড় করে নিব। এখানে আমি ইকুয়াল দেব, ইকুয়াল প্রেস করে আমি ইফ লিখব, ব্র্যাকেট দেব। আমি এইখানে ফর্মুলা বার আছে, আমি ফর্মুলা বারে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার লজিক্যাল টেস্ট। তাহলে লজিক্যাল টেস্ট হচ্ছে আমরা এই যে ডেজিগনেশন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করছিলাম। তো আমাদেরকে বলছে যদি মিনিমাম 40 ঘন্টা কাজ করে, এবং 1 থেকে শুরু করে 40 ঘন্টা পর্যন্ত, এর উপরে যাবে না। বেসিক ঘন্টা হচ্ছে 40 ঘন্টা, অর্থাৎ সে 40 ঘন্টা কাজের উপর ভিত্তি করেই যদি এখানে ডিজিগনেশনে যদি গ্রেড 1 হয়, ডেজিগনেশনে যদি গ্রেড 1 হয়, তাহলে হচ্ছে D3 সেল। তাহলে প্রথম সেলটা আমরা সিলেক্ট করলাম, এটাকে বলা হয় সেল অ্যাড্রেস D3। সিলেক্ট করে আমরা ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দেবো, লিখবো গ্রেড 1, এরপর আমরা কমা দেব। তাহলে আমরা ডাবল কোটেশন দেওয়ার কারণ হচ্ছে যে কোনো ক্যারেক্টার বা লেটারের ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ব্যবহার করি, কিন্তু নাম্বারের ক্ষেত্রে কোনো ডাবল কোটেশন ব্যবহার করা হয় না। এটা মনে রাখতে হবে আপনাদের। তাহলে এখানে আমি যদি ডেজিগনেশন গ্রেড 1 হয় এবং মিনিমাম এখানে লিখে দেবো MIN, ব্র্যাকেট দিয়ে দেবো। ঘন্টা কত ঘন্টা? 40 ঘন্টা। তাহলে মিনিমাম এই যে E3, তাহলে এই সেলটা আমি সিলেক্ট করব, কমা দিব, কমা দিয়ে লিখবো এখানে 40। আর মানে হচ্ছে মিনিমাম যদি 40 ঘন্টা এবং তার থেকে কম হয় তো তার সাথে গুণ হবে 150। তাহলে এই কাজটা কমপ্লিট। এখানে আবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে হচ্ছে ইফ দিব, ইফ দেওয়ার পর ডিজিগনেশনে যদি গ্রেড 1 হয়, এই যে ডিজিগনেশন কলামে যদি গ্রেড 1 হয় সেটা খুঁজে বের করে, হ্যাঁ, এবং তার সাথে এবং গ্রেড 1-এ যদি মিনিমাম 40 ঘন্টা কাজ করে অথবা তার নিচে কাজ করে, তাহলে তার সাথে গুণ হবে কত? 150। তাহলে আমি 150 দিয়ে দিলাম। এরপর আবার ইফ দেব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি ডিজিগনেশনের প্রথম সেল সিলেক্ট করলাম, ইকুয়াল দিলাম, ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে যদি গ্রেড 2 হয়, কমা দিব, মিনিমাম MIN, মিনিমাম ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে মিনিমাম কত ঘন্টা? 40 ঘন্টা। এই সেলটা আগে সিলেক্ট করব, E3 সেল সিলেক্ট করে কমা দিব, কমা দিয়ে লিখব 40। মিনিমাম যদি 40 ঘন্টা এবং তার থেকে কম হয়, এটা হচ্ছে আমাদের বেসিক ঘন্টা, মানে আমরা 40 ঘন্টা কাজ করতে পারবো। আর এর উপরে যদি কাজ করি সেটা হয়ে যাবে আমাদের ওভার টাইম। তাহলে 40 এবং 40-এর নিচে যেগুলো আছে তার সাথে গুণ হবে, যদি গ্রেড 2 হয় তাহলে তার সাথে গুণ হবে 125। এখানে আমরা গুণ চিহ্ন ইউজ করবো, 125 দিয়ে দেবো, এরপর কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করবো, আমরা কপি করে নিই, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। Ctrl+C দিয়ে কপি করে নিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। তাহলে এখানে গ্রেড 2-এর জায়গায় দিয়ে দেবো গ্রেড 3, আর এখানে 125-এর জায়গায় দিয়ে দেবো 100। তাই গ্রেড যদি D3 মানে ডিজিগনেশনে যদি গ্রেড 3 হয় এবং মিনিমাম 40 ঘন্টা এবং 40 ঘন্টার নিচে হয়, তার সাথে গুণ হবে 100। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 35। তাই 35 গ্রেড 3 কয় ঘন্টা ডিউটি করছে? 35 ঘন্টা। তাহলে 35-এর সাথে গুণ হবে কত? 100।
এই যে আমরা দিয়ে দিছি, এই কমা দেওয়ার দরকার নাই, আমরা এখন ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। ইন্টার প্রেস করার সাথে সাথে ইএস অপশন আসছে, এটার উপর ক্লিক করলে আমাদের হয়ে যাবে। কিন্তু যদি কোথাও ভুল হয় তাহলে এখানে ইরর অপশন আসবে। যেহেতু আমাদের কোথাও কোনো ভুল নাই, আমরা ইএসএ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে আপনার এই একটা আইকন দেখতে পাচ্ছেন, মাউস পয়েন্টার এই আইকনের উপর রাখবো, রাখার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, আমরা ড্রাগ করব। তাহলে এখানে শুধু এখানে 40, এই যে দেখেন গ্রেড টু হচ্ছে 40 ঘন্টা, এই 43, এই যে 3 ঘন্টা তো বেশিটা ওভার টাইম। তাহলে 40 গুণ যদি আমরা কত করে দেই, গ্রেড টু 125 করে দিই, তাহলে আমরা 5000 টাকা চলে আসছে। এরপর গ্রেড 3 35 গুণ যদি আমরা 100 দিয়ে দিই, 3500 টাকা চলে আসছে। এটা হচ্ছে আমাদের বেসিক ওয়েজেস, অর্থাৎ 40 ঘন্টা এবং 40 ঘন্টার নিচে যেইগুলো আছে সেইগুলোর সাথে আমাদের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 টাকাগুলো যোগ হবে, গুণ হয়ে বেসিক ওয়েজেস এবং বেসিক মজুরিতে টাকাগুলো চলে আসবে। এখন হচ্ছে ওভারটাইম। ওভারটাইমের কন্ডিশনটা আমরা একটু পড়ে নিই। ওভারটাইম হচ্ছে হাউস অ্যাবভ 40। অ্যাবভ মানে হচ্ছে বেশি বা উপরে, মানে 40 ঘন্টার বেশি যদি হয় সেগুলো হয়ে যাবে ওভারটাইম ঘন্টা হয়ে যাবে। তাহলে এবং ওভারটাইমের সাথে গুণ হবে 200 টাকা করে, ওভারটাইমের সাথে 200 টাকা করে গুণ হবে। এখন এটা আমি আপনাদের দেখাবো। আমি এখানে লিখবো ইফ, ব্র্যাকেট দিলাম, আমি প্রথমে ইকুয়াল দিতে হবে, আমি ফর্মুলা বারে চলে আসলাম। ইফ লজিক্যাল টেস্ট আমি 40 ঘন্টার উপরে, তাহলে 40 ঘন্টার উপরে, তাহলে আমরা কোন সেল ক্লিক করব, এই যে হাউস, এটার উপর ক্লিক করব। ক্লিক করছি, ক্লিক করার পর আমরা গ্রেটার দেন, উপরে মানে হচ্ছে গ্রেটার দেন, আর নিচে মানে হচ্ছে কম হলে কি লেস দেন, আর বেশি হলে গ্রেটার দেন। আমরা গ্রেটার দেন দিয়ে দিলাম, এখানে 40 দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। তার মানে কন্ডিশনটা কি দাঁড়াইলো, 40 ঘন্টার গ্রেটার দেন মানে উপরে, যদি E3 সেল মানে হাউর, এই যে ঘন্টার যে কলামটা আছে, ঘন্টার কলামে যদি 40 ঘন্টার বেশি হয়, তাহলে গুণ হবে কত, 200, গুণ হবে 200। তাহলে এই সেলের সাথে গুণ হবে কত, গুণ 200। এখন যদি আমরা এই যে গুণ 200 যদি দিয়ে দেই, তাহলে 40, 55, 43 সবগুলো গুণ হয়ে এখানে চলে আসবে, অর্থাৎ বেসিক ঘন্টা সহ ওভার ঘন্টা একসাথে গুণ হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা দিয়ে দেব ব্র্যাকেট দিয়ে এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে -40। -40 দেওয়ার কারণ হচ্ছে কি, আমাদেরকে বলছে ওভারটাইম, তাহলে ওভারটাইম হচ্ছে এখানে মনে করেন 55 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই, আমাদের ওভারটাইম কয় ঘন্টা, 15 ঘন্টা। তো 15 ঘন্টার সাথে কত গুণ হবে, 200। তো 15 ঘন্টার সাথে 200 গুণ দিলে কত টাকা আসবে, 3000 টাকা আসবে। এরপর 43, আমরা যদি 43 থেকে যে এই কলাম থেকে যদি 40 মাইনাস দিয়ে দিই, তার থাকবে 3 ঘন্টা। তো 3 ঘন্টার সাথে 200 গুণ হয়, তাহলে কত আসবে, 600 টাকা। তাইলে এখানে আমি ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে দেবো কত, 200। এরপর কমা দিয়ে দিলাম, আর আদারওয়াইজ আমরা দিয়ে দেবো কি 0, এন্টার দিয়ে দিলাম, ইয়েস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 40 ঘন্টা, এটা হচ্ছে বেসিক ঘন্টা, সেই জন্য এখানে 0 আসছে, ওভার টাইম নাই। এইখানে 55 ঘন্টা, তাহলে 55 ঘন্টা থেকে 40 মাইনাস দিয়ে দিলে থাকবে হচ্ছে 15 ঘন্টাতে। 15 ঘন্টার সাথে 200 গুণ হলে কত আসবে, 3000 টাকা। এখানে 43 থেকে 40 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টার সাথে 200 গুণ দিলে চলে আসছে 600 টাকা। আশা করি সবাই বেসিক ওয়েজেস এবং ওভার টাইম বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব মেডিকেল অ্যালাউন্স। আমাদের কন্ডিশনে দেওয়া আছে ফিক্সড, এই যে ফিক্সড 500 টাকা মেডিকেল অ্যালাউন্স ফর অল অ্যালাউন্স। তাহলে আমরা এখানে 500 টাকা বসিয়ে দেবো। এইটাকে সিলেক্ট করে আমরা একসাথে সব ফিক্স দিয়ে দিলাম। গ্রস অ্যামাউন্ট আমাদের গ্রস অ্যামাউন্টটা কি বলছে, বেসিক ওয়েজেস এবং ওভারটাইম এই দুটো যোগ করতে হবে, আমরা যোগ করে নেব। এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে বেসিক ওয়েজেস যোগ ওভারটাইম ইন্টার দিয়ে দেবো। তাহলে আমাদের গ্রস অ্যামাউন্ট চলে আসছে। গ্রস মানে মোট, অ্যামাউন্ট মানে টাকা, মোট টাকা চলে আসছে। এরপরে ইনকাম ট্যাক্স, আইটি হচ্ছে ইনকাম ট্যাক্স হবে 10%, গ্রস মজুরির ওপর 10%, গ্রস ওয়েজেসের ওপর 10% হবে। আমরা এখানে দিয়ে দেব ইকুয়াল দিয়ে গ্রস, প্রথম সেল সিলেক্ট করলাম, গুণ দিলাম 10%, পার্সেন্টেজ দিয়ে দেবো, ইন্টার। আমরা ড্রাগ করব। এরপর হচ্ছে নিট অ্যামাউন্ট,
নিট অ্যামাউন্ট বলছে গ্রস ওয়েজেস যোগ মেডিকেল অ্যালাউন্স যোগ মাইনাস এই দুটা যোগ হয়ে এটা থেকে মাইনাস হবে ইনকাম ট্যাক্স। তাহলে এখানে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতরে গ্রস যোগ মেডিকেল অ্যালাউন্স, ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা মাইনাস দেব, এই যে মাইনাস দেবো হচ্ছে আইটি, এন্টার দিয়ে দেবো, 5,900 টাকা চলে আসছে, এটা ড্রাগ করে দিয়ে দেবো। তাহলে এই কাজটা আমাদের কমপ্লিট, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো স্যাম্পল টু। স্যাম্পল টুতে কি স্যাম্পল টুর স্যাম্পলটা আমরা একটু দেখে নিই। আমরা এই যে স্যাম্পল এটা আমরা টাইপ করে নিব, টাইপ করার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই চার্টটা নিয়ে আসবো। তাহলে এটা কিছু কন্ডিশন দেওয়া আছে, এটা কন্ডিশন দেওয়া আছে চার্ট টাইটেল, ফন্ট হবে ক্যালিব্রি, বডি সাইজ হবে 14 এবং বোল্ড হবে, লিজেন্ড এন্ট্রি, ফন্ট কালার ক্যালিব্রি, বডি সাইজ হবে 11, আর হরিজন্টাল এক্সিস্ট, ফন্ট হবে ক্যালিব্রি আর সাইজ হবে 12 এবং বোল্ড হবে, এবং অ্যাড এক্সিস্ট টাইটেল এটা আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে, এটা থাকবে না, সেই জন্য এক্সিস্ট টাইটেল নামে একটা অপশন থাকবে, এটার উপর টিক চিহ্ন দিলে আমাদের মান্থ এবং এই হরিজন্টাল টাকাটা চলে আসবে। এটা দেখাবো আপনাদের। চলে যাব এক্সেলে, এখানে আমি টাইপ করে বসিয়ে দিব, কন্ট্রোল বি দিয়ে দিলাম। এখন এইটাকে আমি সিলেক্ট করে আমি হোমে গিয়ে মার্জিন সেন্টারে ক্লিক করব, আমি এটার বর্ডার দিয়ে দেব, অল বর্ডার। এটাকে সিলেক্ট করে আমি চলে যাব ইনসার্টে গিয়ে এটার উপর একটা ক্লিক করব, এই যে প্রথম যে কলামটা চলে আসছে এখানে ক্লিক করছি, প্রথম কলাম চলে আসছে এটার উপর ক্লিক করছি, এরপর আমাদেরকে বলছিল প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করছি একটা এক্সিস্ট টাইটেল, এই যে এটাতে ক্লিক করছি, ক্লিক করার পর এক্সিস্ট টাইটেল চলে আসছে, এটাকে আমরা দিয়ে দেবো মান্থ, টিএস মান্থ, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করে দেব। এরপর হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিব টাকা, এটা বোল্ড করে দেব, আর এটা এখানে টাইপ করে দিব চার্ট বুক সেল, এটা সাইজ হবে 14 এবং ক্যালিব্রি বডি, এবং এটাকে বোল্ড করে দেব। আচ্ছা এইটা হবে 12, এখান থেকে 12 করে দেব ক্যালিব্রি বডি, এইটা হবে 11, এখান থেকে আমরা 11 করে দেব। বোল্ড করে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা এটাকে এক পেজে নিয়ে আসবো, আমরা কন্ট্রোল পি দিয়ে দিব, কন্ট্রোল পি দিয়ে এখানে এইরকম লেখা যদি থাকতে পারে নো স্কেলিং, এই যে নো স্কেলিং, এখানে কয় পেজে চলে আসছে, 2 পেজে চলে আসছে। আমরা যদি এখান থেকে এটার ভিতরে প্রবেশ করে এখানে দিয়ে দেবো ফিট শিট 1 পেজ, তাহলে 1 পেজে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 পেজে চলে আসছে। এটাকে আমরা একটু এই পাশে রেখে দেই। এখন আমরা কি করব, সিএসবি করব। সিএসবি কীভাবে করতে হয়, আমরা ফাইলে যাব, আমাদেরকে বলছে যে সিএসবিতে সেভ করার জন্য আমরা সেই পেজে যাব, ব্রাউজারে ক্লিক করব, এখানে ভিতরে প্রবেশ করব, এই যে সেভ এন এস টাইপ এটার ভিতরে প্রবেশ করব, এখান থেকে আমরা সিএসবি এমএস ডক্সে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব আমাদের ডেস্কটপে যাওয়ার পর আমার যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব, পরে আমি সেভে ক্লিক করব, এরপর ইয়েসে ক্লিক করব, এরপর প্রসেস দিয়ে বের হব, সেভে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, ওকে। এই যে আমার সিএসবি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভিতরে প্রবেশ করি, এই যে সিএসবি আমার সেভ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার এক্সেল এসএক্স, আর এটা হচ্ছে আমার সিএসবি, এটার ভিতরে আমি প্রবেশ করব। এখন আমি এটাকে
প্রোটেক্ট করব, পাসওয়ার্ড দিয়ে আমি সুরক্ষিত করব। আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেই পেজে ক্লিক, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ইনফোতে ক্লিক করব। ইনফোতে ক্লিক করার পর প্রোটেক্ট ওয়ার্কবুক এটার উপর ক্লিক করব। এরপর এইখান থেকে আমরা ক্লিক করব। এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটার উপর ক্লিক করব। আমরা 1 2 3 4 5 6 ওকে দেব, কনফার্ম পাসওয়ার্ড দেব 1 2 3 4 5 6, এরপর ওকে প্রেস করব। তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আমরা সেভে ক্লিক করি, এখান থেকে বের হই, আবার ভিতরে প্রবেশ করব 1 2 3 4 5 6। তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। এ পর্যন্তই আজকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।